নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। নমিনেশন দাখিল করলেন মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, অপরদিকে নমিনেশন জমা দিলেন চাঁচলের বিজেপি প্রার্থী। ভোটাধিকার রক্ষার দাবিতে মালদার বিভিন্ন প্রান্তে আন্দোলন, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে পথ অবরোধ বিক্ষোভ। মালদায় তুঙ্গে উঠল ভোট প্রচারে ঝড় তুললেন বিভিন্ন দলের প্রার্থীরা। রতুয়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ অস্বীকার রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের। আসছে বিস্তারিত খবরে। ভূপেন্দ্রনাথ হালদারের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তাই ভালো উন্নয়ন ও পরিষেবার স্বার্থে তাকে জেতানো উচিত। বুধবার মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের নমিনেশন দাখিলের মিছিলে অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। এবারের নির্বাচনে মালদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে ভোটে লড়ছেন প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। বুধবার তিনি প্রার্থী হিসাবে তার নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিলের পূর্বে তিনি পুরাতন মালদার শাহপুর সেতুমোড় থেকে কংগ্রেস নেতাকর্মীদের বিশাল সুসজ্জিত মিছিল বের করেন। সেই মিছিলে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি মিছিলের পুরোভাগে থেকে কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের হাত ধরে এগিয়ে যান জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে। শাহপুর সেতুমোড় থেকে শুরু হওয়া মিছিল মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমাকালে কংগ্রেস প্রার্থী ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়েন, জনতা জনার্দনের উদ্দেশ্যে নমস্কার করেন। তার হয়ে ভোট প্রচার করেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি বলেন, ভূপেন্দ্রনাথ হালদারের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তাই ভালো উন্নয়ন ও পরিষেবা পেতে হলে তাকে জেতানো উচিত। যে আমাদের মালদার মধ্যে, বাংলার মধ্যে এরকম একটা প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের মতন পাওয়ার খুব মুশকিল। উনি দুবার এখানকার বিধায়ক ছিলেন, আর তারপরে 2021-এ এনআরসি ভয়ে তার জন্য সব জায়গা কংগ্রেস পেরেছেন। বিষয় হচ্ছে যে উনি আজকাল এই 5 বছর যে উনি এমএলএ ছিলেন না, প্রাক্তন এমএলএ ছিল, উনি 24 ঘন্টা মানুষের কাজ করে, 24 ঘন্টার মানুষের আপদে বিপদে পাশে থাকে। তার জন্য আমি ফিল করছি মানুষদেরকে, এরকম লোক আপনি পাবেন না, কোনো জায়গা পাবেন না। অবশ্যই আপনাদের নিজের লাভের জন্য, একটা উন্নয়নের লাভ, একটা সেবার লাভ, পরিষেবা লাভের জন্য অর্জুন হালদারকে অবশ্যই ভোট দেবেন। মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিছিল করে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় যান। এরপর তিনি কয়েকজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে তার নমিনেশন পত্র দাখিল করেন জেলা নির্বাচন আধিকারিকদের নিকট। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিগত দিনে তিনি মালদা বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়ে যেভাবে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে পাশে ছিলেন, আগামী দিনেও থাকবেন। এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন। আজকে মালদা বিধানসভা ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি ভূপেন্দ্রনাথ হালদার। আজকে আমরা নমিনেশন করতে যাচ্ছি। মানুষের প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সারা জীবন ধরে আমরা করে এসেছি, এবং মানুষও আমাদের যে আজকে যে এত মানুষ উপস্থিত হয়েছে, সাধারণ কংগ্রেস কর্মী ছাড়াও এমনি সাধারণ মানুষও আজকে যেভাবে উৎসাহিত হয়ে আমাদেরকে আশীর্বাদ দিতে এই নমিনেশনের সাথে পা মিলাতে এসছে, আমরা অত্যন্ত অভিভূত, আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষের কাছে। এবং আগামী দিন আমরা মানুষের কাছে এই বার্তা আমরা দিতে চাই, বিগত দিনে যেমন আমরা নির্বাচিত হওয়ার পর মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমরা কাজ করে গেছি, উন্নয়নের সাথে আমরা ছিলাম, এবং আগামী দিনে যদি আমাদেরকে মানুষ আশীর্বাদ করেন, তাহলে আমরা বিগত দিনের মতো মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করব, এলাকার সার্বিক উন্নয়ন করব। চাঁচল বিধানসভায় বিজেপির জয় নিশ্চিত। বুধবার নমিনেশন দাখিল করতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের সামনে কার্যত এমনটাই দাবি করলেন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাস।
এদিন তিনি বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে চাঁচল রামলীলা ময়দান থেকে নমিনেশন দাখিলের পথে পা বাড়ান। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলীয় নেতাকর্মীদের প্রবল উচ্ছ্বাস উন্মাদনার মধ্য দিয়ে মিছিল করে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিলের পর চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস এবং বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু দুজনেই দাবি করেন এবারের নির্বাচনে রাজ্যে পরিবর্তন নিশ্চিত। সেই সঙ্গে চাঁচল বিধানসভাতেও জয়লাভ করবে বিজেপি, যা দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসে প্রমাণিত। 100% নিশ্চিত চাঁচল বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যে আমাকে মনোনীত করেছে, আর এখানকার যে আমাদের যে সাধারণ জনগণ আর তারা নিশ্চিত মাথার মধ্যে এই করেছেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের চাঁচল বিধানসভা থেকে প্রার্থী হিসাবে বিজয় করে আমাকে বিধানসভায় পাঠাবে। যে আজকে 45 চাঁচল বিধানসভা, যেটা হচ্ছে আজ যে আমাদের এখানে মাননীয় আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় আমাদের রতন দাস, যিনি দীর্ঘদিন এই চাঁচল এলাকা আমাদের মালদা জেলার একজন বলিষ্ঠ কর্মী, দীর্ঘদিন তিনি ভারতীয় জনতা পার্টির সেবক হিসেবে কাজ করছেন, মানুষের সেবায় নিয়োজিত আছেন। এবারের মানুষ তারা ঠিক করেছেন সারা বাংলায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের চারিদিকে তারা জয়ী করবার জন্য তারা রাস্তায় নেমেছেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি তারা যাচ্ছেন। যে এবারে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন যে পাল্টানো দরকার, চায় বিজেপি সরকার, শান্তি চাই তাই বিজেপি তাই, তা আজকে সারা বাংলাতে এই বার্তা ছড়িয়ে পড়েছে। ভারতীয় জনতা পার্টি জিতবে এবং বিপুল ভোটে জিতবে। এখানে রেকর্ড পরিমাণে এখানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবেন, মানুষ জয়ী হবেন। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা। ফিরে এলাম বিরতির পর। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হলো মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হলো মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায়। অমৃতির পরপর কয়েকটি এলাকায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। জানা গেছে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে বহু ভোটারের নাম বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ, তারা বৈধ নথিপত্র দেয়া সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার প্রতিবাদে বুধবার সকাল থেকে তারা অমৃতির পরপর কয়েকটি এলাকায় মালদা মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করেন, রাস্তায় আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। অবরোধকারী মহিলারা হাতে ঝাঁটা নিয়ে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন। পরিবর্তন করলে 2026-এ আমাদের বাচ্চার ভবিষ্যৎ কি হবে? আমাদের নাম না ঠিক করাতে গেলে আমরা রাস্তার জাম ছাড়বো না। আমাদের নাম ঠিক করাতে হবে। আমাদের নামটা কিসের জন্য ভুল করেছে? আমরা সব প্রুফ দিয়েও আমাদের নামটা ভুল করেছে। আমরা আমাদের সব কিছু সমাধান করেও আমাদের এরকম করেছে। ভুল না বাদ দিয়ে দিয়েছে, ডিলিট করে
দিয়েছে, ডিলেট কি জন্য হয়েছে আমাদেরকে সেটাই করতে হবে। তিনবার আমরা হিয়ারিং এ গেলাম, হিয়ারিং এ যাওয়ার সত্ত্বেও আমাদের নাম বাদ করা হয়েছে। আমাদের নাম এটা তো ভুল, আমাদের ই করতে হবে। আমাদের নাম ডিলিটেড হয়ে গেছে। 25 নম্বর বুথে হয়েছে 260টা, আর 26 নম্বর বুথে হয়েছে 83টা। কি কারণে? কারণ জানি না, কারণ জানার জন্যই তো অবরোধ করা হয়েছে। সবচেয়ে বড় কথা, 26 নম্বর বুথে এখনো 240টা ভোটের কোনো কাজ হয়নি। এটা কাজ হবে, তার সাথে ডিলিটেড ভোটার তালিকাগুলো ফিরিয়ে আনতে হবে, মানে সাপ্লিমেন্টারি লিস্টে আনতে হবে। বৈধ ভোটার বৈধ করতে হবে, সবাইকে বৈধ করতে হবে। আছে, ছেলে আছে, ওটা বাবার নাম আছে, ছেলের নাম নেই। ছেলের নাম আছে তো বাবার নাম নেই, ভাইয়ের নাম আছে তো দাদার নাম নেই, দাদার নাম আছে তো ভাইয়ের নাম নেই। কেন? একই পরিবারের তো সবাই একই পরিবারের, কেন এরকম হবে? আমাদের কাগজপত্র ভালো আছে, আমাদের ছেলেদের কেন ভুল আসলো? কি কারণে আসলো? এতদিন থেকে ভোট দিয়ে চলে আসছি, কোনোদিন ভুল হলো না, আজকে কেন ভুল হলো? কিসের কারণে হলো? আমরা ভোট ভালো চাই না, আমরা কাগজপত্র ভালো চাই, আমাদেরকে ঠিক করে দাও, আর না তো ঝাঁটা দিয়ে মারবো। মনে করেছি ভোটের জন্য নাম আছে, পরিবার ভুল করে জমা দিচ্ছি, ভুল করে হচ্ছে, ভুল হচ্ছে, পরিবার জমা দিচ্ছি, ভুল হচ্ছে, পরিবার করে কেন আসবে? 5 বছর ধরে বলে নাম ভুল না নাম বাদ দিয়েছে, কোনটা? ভুল আছে, ভুল আছে, বাদ দিয়েছে, বাদ দিয়েছে, আমরা ভুল গেছি। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে এবার জোরদার আন্দোলন শুরু হলো মালদার কালিয়াচকের যদুপুর এলাকায়। স্থানীয় অঞ্চলের বেশ কয়েকটি বুথের কয়েকশো মহিলা পুরুষ মিলে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন বুধবার। অবরোধকারীরা হাতে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা আটকে তুমুল বিক্ষোভ দেখান। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন। আমার বিয়ে 25 বছর হয়ে গেছে, আমি ভোট দিয়ে আসছি সব দিন, আবার বলছে কি ভোট বাতিল তোমার। কেন আমার ভোট বাতিল? আমার পোতা হয়ে গেছে, নাতি হয়ে গেছে, কেন আমার ভোট বাতিলটা হলো? আমার বাদ হয়েছে, আমার একটা ভাতিজা বোর বাদ হয়েছে। প্রায় 700 কাছাকাছি। কি জন্য বাদ হয়েছে কিছু বলছেন আপনাদেরকে? আমরা তো নোটিশ পাই না, এমনি তো বাদ দিয়ে দিয়েছে। কি কারণে বাদ দিয়েছে সেটা বলে, ডকুমেন্ট জমা করা আছে। তার সত্ত্বেও বাদ হয়েছে আপনাদের? অরিজিনাল ভোট যাদের আছে, ভোট তো প্রয়োজন করে ভোট আগে করিয়ে দিতে হবে। ভোটার তালিকা থেকে বহু ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ, আর এই অভিযোগেই বুধবার জোরদার আন্দোলন করলেন মালদার বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর 2 নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ এলাকার বাসিন্দারা। এদিন তারা সকলে মিলে একজোট হয়ে প্রথমে 16 মাইল এলাকায় প্রতিবাদ মিছিল করেন। এরপর 16 মাইলে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ সহ বিশাল কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও। শেষমেশ বিডিওর আশ্বাসে অবরোধ উঠে যায় বলে খবর। সড়কটা ছেড়ে দিন, আপনাদের কাছে অনুরোধ করছি সকলকে বলেছি এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা প্রশাসনের কাছে শান্তশিষ্টভাবে। আমার পঞ্চায়েত সমিতির মধ্যে 7টা বুথ, 7টা বুথের মধ্যে প্রায় আমার 1500 ভোটের মতো ডিলিট হয়েছে। এর মধ্যে আমার একটা বুথ আছে নাসিরটোলা 6 নম্বর বুথ, সেখানে 801টা
অ্যাকচুয়ালি ইয়ে হয়েছিল, যে হিয়ারিং হয়েছিল, হিয়ারিংয়ের মধ্যে আমার প্রায় 400 অলরেডি ডিলিট হয়ে গেছে। বাকি আমার একটা আছে 4 নম্বর বুথ, সেটা হচ্ছে হাতিচাপা, সেখানে প্রায় আমার 285খানা ভোট ডিলিট হয়েছে। আমার এখানে 12 নম্বর বুথ আছে, সেখানে 233খানা ভোট ডিলিট করা হয়েছে। বৈধ, এগুলো বৈধ ভোটার, একটারও ডকুমেন্ট যে এরকম নাই, এরকম ব্যাপারটা নেই। আমার প্রত্যেকটাই বুথের প্রত্যেকটা মানুষের ডকুমেন্টস ফুল ডকুমেন্ট। আমরা অ্যাকচুয়ালি আমরা চাইছি বৈধ ভোটারদের, এই যে আমাদের ইলেকশন ডিক্লেয়ার করেছি, ইলেকশনের আগে যেন বৈধ ভোটারগুলো আমাদের নিষ্পত্তি করা হয়, তার দাবিতে আমরা আজকে একটা আন্দোলন করলাম। নেক্সটে আমরা আরও বড় বৃহত্তম আন্দোলনে করব। ইলেকশন কমিশনার যে বলেছিল যে 2002-এ যারা ম্যাপিং দেখাতে পারবে তাদের সমস্ত ভোটারদেরকে উঠিয়ে দেওয়া হবে তালিকাতে, যদিও মিথ্যে বলেছে, এটা হয়নি। তাছাড়াও আমাদের এই বুথে বা আমরা যে আন্দোলন করলাম, এখানে অনেক বুথের আছে যাদের নাম ডিভোটার করা হয়েছে, তাদের বৈধ ডকুমেন্টস, এমনকি এমনও বৈধ ডকুমেন্টস আছে যেটা পাসপোর্ট হোক, বার্থ সার্টিফিকেট হোক, এরকম অনেক ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও ওদেরকে ডিভোটার করা হয়েছে। আমার কাছে একটাই প্রশ্ন, আপনি যারা বহিরাগত, যারা বৈধ ডকুমেন্টস নেই, তাদেরকে ডিলিট করেন, আমরাও সহমত। আমরাও চাইছি ইলেকশন কমিশন যেন তাদেরকে ডিভোটার করে বা নিষ্ক্রিয় করে, ডিলিট করে। কিন্তু যারা বৈধ ডকুমেন্টস আছে যাদের, তারা কেন এই এতে পড়ছে, হ্যারাসমেন্টে কেন পড়ছে? আমার এই ভাইয়ের যেমন পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, সব আছে, আমাদের আছে, বার্থ সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, স্কুল সার্টিফিকেট আছে, তা সত্ত্বেও আমাদেরকে ডিভোটার করা হয়েছে। এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদের বিডিও সাহেব এবং আইসি সাহেব, এই 10 তারিখের মধ্যে ট্রাইব্যুনালের মাধ্যমে উঠিয়ে দেওয়া হবে। এবার যদি 10 তারিখের মধ্যে না উঠিয়ে দেওয়া হয়, আমরা আগামী 11 তারিখ এর থেকে বড় বৃহত্তর আকারে আমরা আবার গণমাধ্যমের দ্বারাই নামব। আগে ভোটার পরে ভোট, এমনই দাবিতে বুধবার আন্দোলন করলেন মালদার সুজাপুর এলাকার বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন 12 নম্বর জাতীয় সড়কে। সোচ্চার হলেন ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে। আন্দোলন কেউ উঠে বানা রোড নেই, নাম কেটেছে, সেই জন্য ভোটার চাই, পরে ভোট, আগে ভোটার পরে ভোট। আমাদের কিসের জন্য ভোট কাটা হয়েছে, জবাব চাই। আমার নাম ডিলিট করে দিয়েছে। আমাদের ভোট হচ্ছে না, আমাদের নাম বাদ হচ্ছে, আমাদের নাম ডিলিট হচ্ছে, আমাদের গ্যাস বন্ধ হয়ে গেছে। আমরা দেশে শান্তি চাই, আমরা গ্যাসে খেতে পাচ্ছি না, বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে মরছি। আমার স্বামী ভোট নাই, আমার ভোট নাই, আমার ছেলে মেয়ের ভোট নাই। আমরা কোথায় থাকবো, আমরা কোথায় প্রুফ পাবো, কোথায় আমরা ঘুরবো বাবা বাচ্চাদের পোশাকে, কোথায় আমরা এলা করবো? হ্যাঁ, ডকুমেন্ট সব জমা দিয়েছি, কেন পাবো না? আমরা দেশ শান্তি চাই, বিজেপি চাই। ভোটার তালিকা থেকে সুজাপুর বিধানসভা এলাকার বহু ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে আন্দোলন করলেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। বুধবার তার নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা অবস্থান ধর্নায় বসেন কালিয়াচক 1 নম্বর বিডিও অফিসে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। 6 তারিখ নমিনেশন পেপার শেষের তারিখ। আজ পর্যন্ত যা চিত্র সুজাপুর বিধানসভার যে 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশন, দিদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছিল, এবং সেই আন্ডার অ্যাডজুডিকেশনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট এবং সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট যখন বেরোয়, তখন বিভিন্ন বুথে কোথাও 250, কোথাও 300, কোথাও 400, কোথাও 450 ভোটার বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাতে আমরা ধিক্কার জানাচ্ছি। ইলেকশন কমিশন এবং বিজেপি যৌথভাবে এসআইআর নাম করে ভোট কাট করে ভোট লুট করতে চাইছে। তাই আমরা এখানে ধর্নায় বসেছি যে আমরা প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, মানুষকে আশ্বস্ত করতে হবে ইলেকশন কমিশনকে।
আগে ভোটার পরে ভোট, বুধবার এমনই স্লোগান তুলে ধরে ভোটাধিকার রক্ষার দাবিতে জোরদার আন্দোলন করলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর এলাকার বাসিন্দারা। এদিন তারা হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা আটকে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা এসআইআর প্রক্রিয়ায় সমস্ত বৈধ নথিপত্র দাখিল করেছেন, তা সত্ত্বেও তাদের এলাকার বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার প্রতিবাদে আজ তারা রাস্তায় নেমে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন করছেন। জানেন এসআইআর যে আমাদের পশ্চিমবাংলায় হয়েছে, এসআইআরের নাম সবাই জানতো যে 2002-এ নাম থাকলে আমরা সবাই মিলে ভোট থাকবো, কিন্তু সেই পরিস্থিতিতে আবার আমরা অনলাইন করলাম, অফলাইন কাগজ জমা দিলাম, আবার কিন্তু আমাদের ভোটার লিস্টে নাম নাই। সেই হতাশায় এবং আমাদেরকে যে 2002-এ নাম থাকা সত্ত্বেও আবার বলছে যে আমাদের ডিলিট করে দিয়েছে। ডিলিট করা সত্ত্বেও নাম নাই। এবার হতাশায় আমরা কোন জায়গায় যাব? আমরা বিডিও অফিস যাচ্ছি, বলছে জাজমেন্টের কাছে রয়েছে। সুপ্রিম কোর্টে একটাই রায় দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে যে 2002 ভোটার লিস্টে নাম আছে, তারা কিন্তু সবাই ভোটার লিস্টে থাকবে। কিন্তু এখানে বিডিও অফিস, আপনি এসডি অফিসে যান, কাগজ জমা দিন, বিএলওদের কাছে যান, তারা বলছে যে আপনারা লিস্টে নাম থাকবে, কিন্তু জাজমেন্টে রয়েছে। এবার জাজমেন্ট যখন করছে, আবার যে শুক্রবারে আমাদের একটা লিস্ট বের হওয়া সত্ত্বেও সেখানে আমাদের প্রায় দৌলতপুর অঞ্চলে 60% লোকের ভোটার লিস্টে বৈধ ভোটার থাকা সত্ত্বেও নাম নেই। আমরা চাইছি আমাদের লিস্টের নাম সবাই থাকুক, যারা বৈধ ভোটার, যারা বাংলাদেশি রয়েছে তাদের আপনারা বাদ দিন, আমাদের কোনো যায় আসে না, কিন্তু যারা বৈধ ভোটার তাদেরকে নাম রাখতেই হবে, নাহলে এই আন্দোলন আমরা বৃহত্তর আন্দোলন করব। রাস্তার দাবিতে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকটি গ্রামের মহিলারা। ভোটের আগে গ্রামের বেহাল রাস্তার হাল না ফিরলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন তারা। ঘটনা মালদার গাজল ব্লকের। জানা গেছে, গাজল ব্লকের মাঝরা অঞ্চলের মাহিনগর থেকে মুরাদপুর সাব সেন্টার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। তাই গত কয়েক বছর ধরেই সেই রাস্তার হাল ফেরানোর দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা। সেই দাবি মতো পথশ্রী প্রকল্পে গত নভেম্বর মাসে রাস্তার কাজের শিলান্যাস হয়, কিন্তু ওই পর্যন্তই, এখনও রাস্তার কাজ শুরু হয়নি। তাই এদিন মাঝরা অঞ্চলের চালান্দর, রায়পুর এবং মাহিনগর গ্রামের মহিলারা একজোট হয়ে গাজল বিডিও অফিসে যান। বিডিওকে গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন তুলে দিয়ে রাস্তার কাজ শুরু করার দাবি জানাতে যান মহিলারা, কিন্তু বিডিওর দেখা না মেলায় হতাশ হয়ে ফিরতে হয় মহিলাদের। ফেরার সময় মহিলারা হুঁশিয়ারি দেন, তারা ভোটের আগেই পাকা রাস্তা চান, পাকা রাস্তা না পেলে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন। চালান্দুর বুধে অনেক দিন হয়ে গেছে যে রাস্তা হয়নি। আমরা রাস্তার অনেক দিন ধরে রাস্তার জন্য আবেদন করছি, ভোটের সময় যাচ্ছে, বলছে হবে, কিন্তু হয়নি। ভিডিও গেছিল, রাস্তার উদ্বোধন হয়ে গেছে, কিন্তু একটা সিমেন্ট বালু বা ইট ফা কিছুই পড়েনি। এতদিন হয়ে গেছে, এখন ভোট চলে এসছে, ভোট হয়ে গেলে তো আর ওদের তো মুখই দেখা যাবে না, যাই হোক, কিন্তু আমাদের রাস্তা ভালো তো হবে না। সবাইকে নিয়ে চালান্দর বুথে কাজ হয়েছিল, কাজটা বন্ধ হয়ে গেল কেন? কাজ যেন হয়, আমরা রাস্তার জন্য এসেছি, রাস্তা যেন পুরা হয়। রাস্তা তো অনেক বড় এসছে, কিন্তু কাজ চলেছিল, কাজটা বন্ধ হয়ে গেল কেন? কাজ শুরু হয়ে কাজ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কাজ শুরু হয়েছিল, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা কাজ যেন হয় এটাই আমরা চাইছি, না হলে কি হবে? বন্ধ করবে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। সবাই মিলে করি আজ তারি
বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বুধবার সাত সকালেই মালদা শহরে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 25 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। এদিন তিনি মালদা শহরের 25 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরু করেন ঘোড়াপীর মোড় থেকে। তবে প্রচার শুরুর আগে স্থানীয় রাধাকৃষ্ণের মন্দিরে পুজো আরাধনা করেন। ঘোড়াপীর গোপাল মোড়ে প্রভু গোপালের চরণে মাথা নুইয়ে আশীষ প্রার্থনা করেন। এরপর তিনি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থককে নিয়ে প্রচারে ঝড় তোলেন। পায়ে হেঁটেই গোটা ওয়ার্ড চষে বেড়ান। অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের কাছে পৌঁছে তাদের কাছে তৃণমূল প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন। এবারের নির্বাচনে ইংরেজবাজারে জোড়া ফুল ফোটানোর আবেদন জানান। তবে শুধু 25 নম্বর ওয়ার্ডেই নয়, এদিন তিনি 20 নম্বর ওয়ার্ড এলাকাতেও ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেলেন। স্থানীয় কাউন্সিলর তথা জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকারকে সঙ্গে নিয়ে গোটা 20 নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে বেড়ান। প্রান্তপল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়েন, তাদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন। ভোট প্রচার করতে করতে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান, তাকে দলবদলু বলে কটাক্ষ করেন এবং এবারের নির্বাচনে ইংরেজবাজারে জোড়া ফুল ফুটিয়ে ইংরেজবাজার আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জোরালো দাবি করেন তিনি। সকাল থেকে 25 নম্বর ওয়ার্ডে আমাদের এই র্যালি ছিল, এখন 20 নম্বরে হচ্ছে। আপনারা দেখবেন 25 নম্বর ওয়ার্ডের র্যালিতে প্রায় 500-র উপরে মানুষ সবাই র্যালিতে অংশগ্রহণ করে কাতারে কাতারে মানুষ আমাদেরকে, আমরা সবাই মিলে একসাথে মানুষের কাছে ভোটের জন্য প্রার্থনা করেছি। কারণ এখানে এবং আজকে যে 20 নম্বর ওয়ার্ডে এখন চলছে, সেখানেও মানুষের অদ্ভুত সাড়া এবং মানুষ আন্তরিকভাবে এগিয়ে আসছে। কারণ একটাই, এখানে বিজেপির যিনি বিধায়িকা ছিলেন তাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। আর এবার বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি দলবন্ধু বিজেপি, কারণ তিনি কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো কংগ্রেস। হরিশ্চন্দ্রপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে শেখ খলিলের সমর্থনে দলীয় নির্বাচন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ভোট প্রচার চালালেন সিপিআইএম নেতাকর্মীরা। সিপিআইএম প্রার্থী শেখ খলিলের সমর্থনে দলীয় নির্বাচনীয় কার্যালয় উদ্বোধনের ছবি নজরে এলো হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল অঞ্চলের কনুয়া বাজার এলাকায়। কার্যালয় উদ্বোধন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিআইএম নেতা আরজাউল হক তৃণমূল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান এবং আসন্ন নির্বাচনে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী শেখ খলিলকে জয়ী করার আবেদন জানান। বিধানসভা নির্বাচন আমাদের শুরু হয়েছে, আমাদের বিভিন্ন অঞ্চলে বুথে বুথে কার্যালয় হচ্ছে। এটা বেঙ্গল অঞ্চলে মূলত কেন্দ্রীয় একটা কার্যালয় আমরা উদ্বোধন করলাম। প্রচুর সারা মানুষ ভাবছে বামফ্রন্টের বিকল্প কিছু নেই। আজকে তৃণমূলের যুগে আজকে শিক্ষার বেহাল অবস্থা, স্বাস্থ্যের বেহাল অবস্থা, এরকম একটা পরিস্থিতি মানুষ বামফ্রন্টকে চাইছে এবং মানুষ বামফ্রন্টকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। পাশাপাশি তৃণমূল বিজেপি ওরা একটা ধর্মীয় বাইনারি তৈরি করার চেষ্টা করছে। মানুষ সমস্ত বাইনারিকে ভেঙে এবার বামপন্থী প্রার্থী শেখ খলিলকে আবার ভোট দিবে। আমরা জয়, নিশ্চিতভাবে আমরা জয় আশা করছি। রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, রাজ্যের হাল ফেরাতে হবে। বুধবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি মালদা শহরের 1 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বের হন। সিপিআইএম নেতা বিপ্লব দাস সহ অন্যান্য বাম নেতাকর্মীদের নিয়ে গোটা ওয়ার্ড এলাকা চষে বেড়ান। সাধারণ পথ চলতি মানুষ, যানবাহন চালক, ব্যবসায়ীদের ধরে ধরে রাজ্যের বেহাল পরিস্থিতির কথা বোঝান। তৃণমূল বিজেপির সেটিং রাজনীতি থেকে বেরিয়ে এসে রাজ্যের হাল ফেরাতে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার আবেদন জানান। একই সাথে তাকে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন ভোটারদের কাছে। 4 দশকেরও বেশি সময় ধরে আমি এই শহর, এই জেলা, এই ইংরেজবাজার, মালদা জেলায় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। ফলে স্বাভাবিকভাবেই একটা বিরাট অংশের মানুষ আমার পরিচিত। তাদের সাথে আমরা কথা বললাম, সকাল থেকে ঘুরলাম। আজকে এই ঘোরার মধ্যে দিয়ে আমার অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো। আমরা মানুষকে বললাম যে রাজ্য পশ্চিমবাংলা শেষ হয়ে যাচ্ছে। চুরি, দুর্নীতি, ঘুষ, কাটমানি এই সব মিলিয়ে
এই রাজ্য ধ্বংসের পথে। এই রাজ্যে চাকরি নেই, কর্মসংস্থান নেই, গোটা রাজ্যের যুব সমাজ তাদের হাতে কোনো কাজ নেই, কর্মসংস্থান নেই, রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে। এই হাল ফেরাতে হবে বাংলার। বুধবার দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট প্রচার করলেন হবিবপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী রাজেন সোরেন। এদিন তিনি হবিবপুর রাইস মিল এলাকায় ভোট প্রচার করেন। প্রথমে হবিবপুর ব্লক কংগ্রেস সভাপতি সুব্রত কর্মকার সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করেন। এরপর তিনি তাদের নিয়ে ভোট প্রচারে বের হন। রাইস মিল এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন, তাদের কাছে কংগ্রেসের পক্ষে ভোট প্রার্থনা করেন। কংগ্রেস প্রার্থী হিসাবে তাকে হবিবপুর বিধানসভায় জয়ী করার আবেদন জানান। আজকে এই হবিবপুর ব্লকের রাইস মিলে আমাদের হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের অঞ্চল প্রতিনিধি, অঞ্চল নেতৃত্বদের নিয়ে এই রাইস মিলের রাস্তার ধারে ধারে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেখানে ভোট প্রচারের কাজে নিযুক্ত ছিলাম। হ্যাঁ, নিশ্চিত আশাবাদী। আমরা তো আমাদের এই হবিবপুর ব্লকে অলরেডি সিপিএমকেও দেখেছি, বিজেপিকেও পরীক্ষা করেছি। জাতীয় কংগ্রেস 100% আশাবাদী এবার খুব ভালো ফল করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা বিধানসভার পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের কংগ্রেস দলে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল। কংগ্রেস দলের এক পঞ্চায়েত সমিতির সদস্যা, বর্ষিয়ান কংগ্রেস নেতা সহ প্রায় 500 জন কংগ্রেস নেতাকর্মী যোগদান করলেন তৃণমূলে। মহিষবাথানি অঞ্চল তৃণমূল এবং যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত যোগদান কর্মসূচি ও নির্বাচনী সভায় হাজির ছিলেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন তাদের হাত ধরেই কংগ্রেসের প্রতীকে জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যা শাকিলা বিবি, পুরাতন মালদার বর্ষিয়ান কংগ্রেস নেতা শিবনাথ শুকুল সহ বহু কংগ্রেস নেতাকর্মী তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের বক্তব্য, কংগ্রেস নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, কংগ্রেস নেতৃত্ব কর্মীদের ভুল পথে পরিচালিত করছেন, সেই কারণেই তারা কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আমি আজকের কংগ্রেস না, আমি 77 সাল থেকে আমি কংগ্রেসটা করছি। কংগ্রেসটা 77 সাল থেকে করছি না, আমি আইএনটিউসি রেলের আইএনটিউসির দীর্ঘদিন আমি প্রেসিডেন্টও ছিলাম মালদা ব্রাঞ্চে, এবং মানে সিভিল পলিটিক্সে কংগ্রেসে আমি প্রত্যক্ষভাবে মানে যোগ দিয়েছিলাম 1995 সালে, যখন আমরা অঞ্চল থেকে আমরা যখন ইয়েতে গেলাম। আমার মিসেস দুবারের কাউন্সিলর ওল মালদা পৌরসভায় কংগ্রেসে, সেই জন্য দলটাকে ভালোবাসতাম। কিন্তু আস্তে আস্তে দলের নীতি এবং দলের সে যারা মাথা, তারাই তো আস্তে আস্তে কংগ্রেসটাকে নষ্ট করেছে, যার জন্য আমি দল চেঞ্জ করেছি। যোগদান কর্মসূচির পর নির্বাচনী সভায় মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ ভোট প্রচার করেন। এলাকার সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি নানান প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। মালদা বিধানসভা থেকে জোড়াফুলের প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানান তিনি। শক্তি তো ছিলই এখানে, সেক্ষেত্রে আরও সকলে মিলে একজোট হয়ে অনেকটাই শক্তি বাড়লো। আমরা 100% আশাবাদী যে এখানে জোড়াফুল মানে ছিল, আরও শক্তিশালী হলো, এই ঘাঁটিটা আরও শক্তিশালী হলো। আমি আশাবাদী যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাধারা রেখে আমার উপরে আশা রেখেছেন, সেটা আমার কর্মী ভাইরা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন, এটাতে আমি আশাবাদী। যদিও এই দলবদলকে মোটেও আমল দিতে রাজি নন পুরাতন মালদার কংগ্রেস নেতৃত্ব, উল্টে তারা দলবদলকারীদেরই কটাক্ষ করেছেন। যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে ওলমালদা পঞ্চায়েত সমিতি বিজেপি, সেইখানে বিজেপিকে সমর্থন করে কর্মাধ্যক্ষ হয়ে আছেন, কৃষি কর্মাধ্যক্ষ। এরপরে উনি বলছেন যে কংগ্রেস ভালো না, বিজেপি ভালো না, এবার আমি চলে গেলাম তৃণমূলে। কালেজায় যদি দম থাকে, রিজাইন দিয়ে নির্দল প্রার্থী হয়ে জিতে তারপরে তৃণমূলে যাক। আমি তৃণমূলের নেতৃত্বকে বলবো, এই যে সমস্ত ছাঁট মালগুলোকে নিচ্ছেন, এতদিন কংগ্রেসটাকে খেয়ে শেষ করে গেছে এরাই, আপনারাও সাবধান থাকুন, নাহলে আপনাদেরকেও ছেড়ে কথা বলবে না। আর যে শ্রমিক নেতার কথা বলছেন, উনি জেলার সেক্রেটারি ছিলেন। জেলার সেক্রেটারি থাকাকালীন অবস্থায়
উনি আমাদের ওলমালদাতে উনি কি কাজ করেছেন, জেলার কি কাজ করেছেন আজকে প্রশ্ন ওঠে। উনার যে বুথে থাকেন সেই বুথে একজনও মানুষ নেই। আমাদের BLO 2 যখন নিযুক্ত করা হয় একটা BLO 2ও উনি দিতে পারেননি, শুধু ভার আছে, ধার নেই। আজকে তার জন্য এই বয়সে এত বছর কংগ্রেসের থেকে কংগ্রেসকে লুটে খেয়ে তারপরে যখন আজকে পোষাচ্ছে না তখন উনি চলে গেলেন। উনি তো জেলার নেতা, আমরা কি করলাম, আমরা তো গ্রামীণ নেতা, আমরা তো ওনার থেকে অনেক বয়সে ছোট, ওনাকে দেখে শিখবো। অবাক হয়ে গেলাম, নিজের স্বার্থ সিদ্ধি করা ছাড়া কোনো রাস্তা ওনারা দেখছেন না, তার জন্যই আজকে কংগ্রেস ছেড়ে ওনারা চলে যাচ্ছে। মালদার চাঁচলে কংগ্রেস প্রার্থী নিয়ে ক্ষোভ, বিক্ষোভ পরিস্থিতির জন্য চাঁচলের কংগ্রেস নেতা আনজারুল হক জনিকে জেলা কংগ্রেস কমিটির শোকজ নোটিশ। আর এই শোকজ নোটিশের পরেই দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন চাঁচলের কংগ্রেস নেতা আনজারুল হক জনি। আজকে বেলা 12টার দিকে আমাদের শ্রদ্ধেয় ঈশাবাবু, আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন করেন এবং উনি বলেন যে প্রার্থী ঘোষণার পর থেকে যে ভায়োলেন্স হচ্ছে পার্টি অফিসে, যে ভাঙচুর হয়েছে বা যা যা ঘটনা ঘটছে তার জন্য নাকি আমি দায়ী, আমি নাকি এইসব কাজ করাচ্ছি। আমি ওনাকে বললাম, দেখেন আমি এইসব কিছু করছি না, কারা করছে বা কারা করছে আপনি ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে আপনি দেখতে পাবেন। যদি আমি করে থাকি তাহলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত। এবং যারা কংগ্রেসের কর্মী, যারা কংগ্রেসকে ভালোবাসে, তারা প্রার্থী তাদের পছন্দ নেই বলেই তারা এগুলো করছে। তার সাথে সাথে উনি আমাকে একটু পরেই শোকজ করেছেন, আমি শোকজের রিপ্লাই দিয়েছি, আমি শোকজের উত্তর দিয়েছি। গত নভেম্বর মাসের 20 তারিখে যেদিন আমাকে ব্লক প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়, সেদিন উনি আমাকে জেলার একটা সাংগঠনিক পদ দিয়েছিলেন, নিজে থেকেই উনি একটা পদ দিয়েছিলেন জেলার সেক্রেটারি হিসাবে। তাই আজকে আমি এই সেক্রেটারি পদ থেকেও ইস্তফা দিলাম, কারণ আমি জেলার বা ব্লকের কোনো দায়িত্বে থাকতে চাই না। আমি কংগ্রেসের সমর্থক হয়ে রাহুল গান্ধীর ছবির পিছনে, হাতের পিছনে আমি একটা সাধারণ ওয়ার্কার হয়ে এই কংগ্রেসের কাজ করতে চাই। এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার, শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ উঠল রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জির বিরুদ্ধে। অভিযোগ, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই তিনি রতুয়া ব্লকের জাননগর এলাকায় একটি ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি রতুয়ার বিভিন্ন এলাকায় সরকারি বিদ্যুতের খুঁটিতে দলীয় পতাকা টাঙানোর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিরোধী দলগুলির দাবি, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে আদর্শ আচরণবিধি কার্যকর থাকে। সেই সময় নতুন করে কোনো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করা নিয়ম বিরুদ্ধ এবং সরকারি জায়গায় নিজেদের দলীয় পতাকা লাগানো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। তাদের অভিযোগ, সমর মুখার্জি ইচ্ছাকৃতভাবেই এই কাজ করেছেন যাতে এলাকার সাধারণ ভোটারদের প্রভাবিত করা যায় এবং নির্বাচনে রাজনৈতিক সুবিধা নেওয়া যায়। তাই তারা খুব শীঘ্রই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। মূল তো কোনো নিয়মই মানছে না, সংবিধানও মানছে না, আচরণবিধি মানছে না, এটা আমরা দেখে আসছি। কিন্তু বিশেষ করে রতুয়ার প্রার্থী, তৃণমূলের যে ঘোষিত প্রার্থী সমর মুখার্জি, ও তো অন্তিমকাল ঘনিয়ে এসছে, বুঝেছে এটা মরণকালে মকরধ্বজ খাওয়ার চেষ্টা করছে। সমস্ত সরকারি নিয়মকানুন, মডেল কোড অফ কন্ডাক্ট কোনো কিছুই মানছে না, ইলেকট্রিক পোলে ঝান্ডা বাঁধছে। আর গতকালকে একটা রাস্তা উদ্বোধন করেছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং
এটাও তো হওয়া উচিত যে ওর মতন প্রার্থীর তাকে নমিনেশন করতে দেওয়াই উচিত না, কিন্তু আমরা সেই দাবি করব না। তৃণমূলের ঘোষিত প্রার্থী, তাকে জনগণ জবাব দেবে। জনগণ রতুয়াকে যেভাবে লুটেছে, কোনো কাজ করেনি, তার বিরুদ্ধে মানুষের ধুমায়িত ক্ষোভ, গোটা বাংলা যেমন লাল ঝড় উঠেছে, এখানেও সেই ঝড়ে সমর মুখার্জি উড়ে যাবে বুঝতে পেরে মরণকালে মকরধ্বজ খাওয়ার মতন এসবও করে যাচ্ছে, কিন্তু তাতে লাভ হবে না। আমরা তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। রতুয়াজিপিতে যে একটা রাস্তা উদ্বোধন করা হয়েছে, সে আইনত আচরণবিধি লঙ্ঘন করেছে। সেটা নিয়ে আমরা কিন্তু ইলেকশন কমিশনের কাছে পৌঁছাবো এবং এইটা নিয়ে আমরা ওনাদের জানাবো যে এই হিসাবে যে আইন ভঙ্গটা করেছে সেই হিসাবে তার একটা শাস্তিমূলক জায়গায় পৌঁছানো দরকার আছে। এবং শাস্তিটা এখন বর্তমানে যে হিসাবে দাঁড়ায় আর কি, উনি যে লঙ্ঘনটা করেছেন সেই লঙ্ঘনের উনি যে প্রার্থী পদে আছেন যেমন প্রার্থী পদটার জন্য যে দাঁড়িয়েছেন, ওনার সেই জায়গাটা থেকে খারিজ হওয়া উচিত। এখন হচ্ছে যে আমাদের এমসিসি লাগু আছে, মডেল কোড অফ কন্ডাক্ট, যেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে। এই সময় হচ্ছে যে আমাদের যে নির্বাচন বিধি আজকে লাগু হয়েছে, এই সময় তিনি রাস্তা উদ্বোধন করছেন। কাজের মানুষ মনে হচ্ছে যে এতদিন তিনি কোনো কাজ করলেন না, শুয়ে শুয়ে তিনি দিন কাটালেন, ঘুমিয়ে ঘুমিয়ে। তিনি কি মনে করছেন এবার যেহেতু পশ্চিমবাংলার মানুষ জেগে উঠেছে, রতুয়ার মানুষ জেগে উঠেছে, এবার যে রতুয়া থেকে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করার জন্য মানুষ তৈরি হয়েছে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে স্লোগান যে পাল্টানো দরকার, তা চাই বিজেপি সরকার, শান্তি চাই বিজেপি তাই, এই স্লোগানে মানুষ আজকে একসাথে তারা হচ্ছে যে তারা তাদের যে স্লোগানটা তারা করছেন, ফলে তার ভয় হয়েছে, এই জন্য উনি এই সমস্ত করছেন। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের প্রার্থী সমর মুখার্জিকে ধরা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে দলের ব্লক সভাপতি অজয় সিনহা সাফাই দিয়ে বলেন, পঞ্চায়েত দপ্তরের 14 ফিন্যান্সের আনগোয়িং ঢালাই রাস্তার কাজ ছিল, রাস্তা নিয়ে সেখানে একটা ঝামেলা ছিল, তাদের প্রার্থী সেই ঝামেলা মিটমাট করতে গিয়েছিলেন, সেখানে কোনো রাস্তা উদ্বোধন করেননি। বিষয়টা হচ্ছে যে ওরা না জেনেই বলেছে আর কি, না জেনেই অনেক কিছু ভিত্তিহীন কথাগুলো বলে। বিষয়টা হচ্ছে ওইটা হচ্ছে 15 ফিন্যান্সের রাস্তা পঞ্চায়েতের, সেই রাস্তাটা অনগোয়িং ছিল। এখন অনগোয়িং রাস্তাটা কেউ বা কারা বাধা দিয়েছিল যে রাস্তাটা করতে দিব না বিভিন্ন কারণে দর্শিয়ে। এখন সে ব্যাপারে ওই পাড়ার লোকরা আমাদের এমএলএ সাহেবকে ধরে যে রাস্তাটা যাতে হয় সেই ব্যবস্থাটা আপনি করে দেন। আমার এমএলএ সাহেব ওখানে গিয়ে, আমাদের ক্যান্ডিডেট সেখানে গিয়ে রাস্তার জটটা শুধু খুলেছে, অন্য কিছু নয়। জটটা খুলে যাওয়াতে রাস্তাটা হতে দাও, এইটুকু শুধু বলা হয়েছে। উদ্বোধনের কোনো প্রশ্নই আসতে পারে না। উদ্বোধন তো হয়ে গেছে, উদ্বোধন হওয়ার পরে তো রাস্তা অনগোয়িং ছিল। নির্বাচন আবহে রাজনৈতিক ব্যানারে বন্ধ রয়েছে রক্তদান শিবির। স্বভাবতই মালদা জেলা জুড়ে চলছে তীব্র রক্ত সংকট, আর এই সংকট মেটাতেই বুধবার এগিয়ে আসলেন মালদা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। তারা সকলে মিলে আয়োজন করলেন এক রক্তদান শিবির। মালদা বার অ্যাসোসিয়েশনের হলঘরে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করলেন শতাধিক আইনজীবী। উপস্থিত ছিলেন মালদা বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা অসিত বরণ বোস সহ অন্যান্যরা। এছাড়াও এদিনের এই রক্তদান শিবিরে হাজির ছিলেন আইনজীবী তথা বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী এবং তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। তারা দুজনেই মালদা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন। আমাদের মালদা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। এই রক্তদান শিবির করার মূল উদ্যোগই হচ্ছে এই সময় ভোট প্রক্রিয়া আরম্ভ হয়েছে, দীর্ঘদিন রোজা গেল, সেই জন্য রক্তদান শিবিরগুলো একদম নাই। মালদা ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার, অনেক মানুষ, অনেক অসুস্থ ব্যক্তি রক্তের অভাবে মারা যাচ্ছে। একটিও প্রাণ যেন রক্তের অভাবে মারা না যায়, আমরা সেই অঙ্গীকারকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে আমরা এই মহতী উদ্যোগ নিয়েছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নমিনেশন দাখিল করলেন মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, অপরদিকে নমিনেশন জমা দিলেন চাঁচলের বিজেপি প্রার্থী। ভোটাধিকার রক্ষার দাবিতে মালদার বিভিন্ন প্রান্তে আন্দোলন, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে পথ অবরোধ বিক্ষোভ। মালদায় তুঙ্গে উঠল ভোট প্রচার, প্রচারে ঝড় তুললেন বিভিন্ন দলের প্রার্থীরা।
রতুয়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ অস্বীকার রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।